দর্শক, তারেক রহমানের পথসভার খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফারুক বাবু ও নিয়াজ মোর্শেদ। প্রথমে যাচ্ছি বাবুর কাছে। বাবু, পথসভার এখনকার চিত্র কেমন দেখছেন এবং কখন ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান? কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত দর্শকদের জানাবেন। অংশগ্রহণ করবেন। ইতিমধ্যে পথসভা এলাকাতে এখানে যে 15 নম্বর ওয়ার্ড ক্যান্টনমেন্ট থানাধীন, সেই ওয়ার্ডের নেতা কর্মীরা তারা এসে ভিড় করছেন এবং আশপাশের বেশ কিছু ওয়ার্ড এবং এখানে যারা বিএনপির ওয়ার্ড পর্যায়ের নেতা রয়েছেন তারা আরো প্রায় ঘন্টা খানিক আগে এখানে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে আসলে সবার মধ্যে যে নির্বাচনের যে আমেজের যে বিষয়টা, সেই বিষয় নিয়ে তারা করছেন এবং এখানে যেহেতু প্রধান সড়কের উপরে এই পথসভা হচ্ছে, এখানে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে যারা রয়েছেন এবং বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে রাস্তা সচল রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এই আসনে, যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই এলাকাটা ক্যান্টনমেন্ট থানাধীন এলাকা এবং সেই সাথে এখানে 4টি থানা নিয়ে আসলে এই ঢাকা 17 আসন, এই আসনের মানুষের সব সমস্যার কথা তিনি জানেন বা সমস্যার কথা তিনি শুনেছেন। সেই বিষয় নিয়ে তিনি পরবর্তীতে বার্তা দিবেন যে এখানে পরবর্তীতে যদি বিএনপি চেয়ারপারসন ক্ষমতায় যেতে পারে সেক্ষেত্রে তিনি কি করবে, সকল বিষয় নিয়ে তিনি বার্তা দিবেন। এবং সে সাথে আসলে জানিয়ে রাখি যে এখানে ইতিমধ্যে বিএনপি যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন, সেই ইশতেহারের বিষয়গুলো নিয়ে তিনি পথসভাতে মানুষের কাছে আরো জানাবেন। যেহেতু ইতিমধ্যে 7টি বিভাগে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি নির্বাচনী প্রচারণা যে সমাবেশ রয়েছে সেই সমাবেশ তিনি সম্পন্ন করে এখন ঢাকাতে আজকে তিনি 6টি এলাকাতে পথসভা করবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই 6টি এলাকার পথসভা শেষে আগামীকাল তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 8টি এলাকাতে পথসভা করার তার কথা রয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে তিনি যে বিএনপির মূল এজেন্ডা যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং ন্যায় বিচার এবং হচ্ছে যে আপনার জবাবদিহিতার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি এখানে আরো বিস্তারিত কথা বলবে বলে আমরা বিএনপির নেতাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং সেই সাথে আসলে বিএনপি যে দর্শন ধারণ করা যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে থাকার জন্য মানুষের সেই বার্তাগুলো তিনি হচ্ছে যে এখানে দিয়ে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। তো ইতিমধ্যে আসলে আমাদের এইখান থেকে আর অল্প সময়ের মধ্যে তারেক রহমান তিনি আসবেন এবং সেই পথসভায় তিনি তার বক্তব্য শেষে পরবর্তীতে তিনি চলে যাবেন রাজধানীর পাশের যে সংসদীয় আসন ঢাকা 16 আসন, সেখানে ধানশীষের প্রার্থী আমিনুল হকের সেই আসনে তিনি যাবেন এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ। আমরা যাচ্ছি নিয়াজের কাছে সেখানে সর্বশেষ পরিস্থিতি জানার জন্য। নিয়াজ, দিব কিসে ধানের শীষে দেখছেন আর কি। এই মুহূর্তে কিন্তু আমি আছি আপনার পল্লবী মেট্রো স্টেশনের কাছে যে লাল মাঠ, সেই লাল মাঠে এবং এখানে কিন্তু আপনার ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হকের যে সংসদীয় আসন, সেই সংসদীয় আসনে এই ঠিক কিছুক্ষণ বাদেই কিন্তু আপনার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন এবং তাকে এখানকার যা ভোটার রয়েছে তাদের সাথে পরিচয় করে দেবেন এবং সেই সাথে ঢাকা 16 আসনের যারা ভোটার রয়েছে তাদের কাছে তিনি ডানে শীষের পক্ষে ভোট চাইবেন। যদি একটু বলি, তিনি কিন্তু প্রথম শুরু করবেন কিন্তু ইসিবি চত্বর থেকে, সেখানে তিনি প্রথম সেই ইসিবি চত্বর সেই সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। সেই বক্তব্য রাখার পরে তিনি আবার দ্বিতীয় আসলে সমাবেশ তার এটি এবং এখানে তিনি আসলে বক্তব্য রাখবেন এবং এরপরে তিনি চলে যাবেন মিরপুর 10 নম্বরে। আজকে উত্তরের প্রায় কয়েকটি আসনে তিনি আসলে আপনার এই সমাবেশগুলোতে তিনি বক্তব্য রাখবেন এবং প্রতিটা প্রার্থীকে কিন্তু তিনি আসলে পরিচয় করে দেবেন। সেই সাথে ধানের শীষের পক্ষে তিনি কিন্তু ভোট চাইবেন। এর আগে তিনি কিন্তু সারা দেশে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ তিনি কিন্তু সমাবেশ করে আসছেন এবং যেদিন থেকে আসলে নির্বাচনী এই প্রচারণা শুরু হয়েছে সেদিন থেকেই কিন্তু তিনি আসলে আপনার ঢাকার বাইরে কিন্তু তিনি আপনার বেশ নির্বাচনী জনসভা করে আসছেন এবং সেই সাথে কিন্তু আপনারা গতকালকে কিন্তু তিনি সর্বশেষ ঢাকার বাইরে জনসভা করেছেন, নির্বাচনী জনসভা। এবং আজকে থেকে তিনি এবং ঢাকার যে কয়েকটি আসন রয়েছে নির্বাচনী আসন, সেগুলোতে কিন্তু তিনি পর্যায়ক্রমে আজকে এবং আগামীকালকে এই 2 দিন ব্যাপী তিনি কিন্তু
আপনার এই জনসভা করবেন, নির্বাচনী জনসভায় তিনি অংশ নেবেন। এবং আজকে কিন্তু সর্বশেষ তিনি কিন্তু আপনার বাড্ডা ঢাকা 11 আসন থেকে তিনি আজকে দিনের যে নির্বাচনী জনসভা সেটি তিনি শেষ করবেন। এরপরে আপনার এরপরে বাকি যে আসনগুলো রয়েছে সেগুলো আগামীকালকে তিনি আসলে সেই নির্বাচনী জনসভাগুলোতে তিনি অংশ নেবেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।